বিপিএলের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ও আর্থিকভাবে দায়িত্বজ্ঞানহীন ফ্র্যাঞ্চাইজির নাম সম্ভবত চিটাগং কিংস। সবশেষ আসর থেকে শুরু করে আগের 2 আসর মিলিয়ে বিসিবির কাছে বিপুল অঙ্কের টাকা বকেয়া রেখেছে এই দলটি। শুধু খেলোয়াড় ও কোচদের পারিশ্রমিকই নয়, এমনকি হোটেল ভাড়াও তারা দেয়নি। এমনকি ফ্র্যাঞ্চাইজি ফি ও আয়কর বাবদও টাকাগুলো পরিশোধ করা হয়নি। বৃহস্পতিবার বিসিবি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, চিটাগং কিংসের মালিকানা প্রতিষ্ঠান এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড বারবার চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। বিপিএলের প্রথম 2 আসরেই তারা চুক্তি ভঙ্গ করে। এই কারণে বিসিবি 2013 সালের 7 মে প্রথমবারের মতো তাদের বিরুদ্ধে সালিশি নোটিশ পাঠায়, কিন্তু এর পরেও তারা চুক্তি রক্ষা করতে ব্যর্থ হয়। চলতি বছরের জুলাইতেও আবার নতুন করে আইনি নোটিশ পাঠানো হয়। বিশেষভাবে উল্লেখ্য যে বিপিএলে ফেরার আগে 2024 সালের সেপ্টেম্বরে চিটাগং কিংস ও বিসিবির মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়, যেখানে পূর্ব নির্ধারিত 9 কোটির জায়গার ফ্র্যাঞ্চাইজিটিকে 3.5 কোটি টাকা দেওয়ার সুযোগ দেওয়া হয়। বিসিবি চেয়েছিল পরিস্থিতি মিটিয়ে ফেলতে, কিন্তু বিপিএল শেষ হয়ে যাওয়ার পরেও সেই অর্থ পরিশোধ করেনি চিটাগং। বিসিবির হিসেব অনুযায়ী 2025 সালের 30 জুন পর্যন্ত চিটাগং কিংসের কাছে তারা মোট 15,64,000 মার্কিন ডলার পায়। এর সঙ্গে যুক্ত হয়েছে সুদের পরিমাণ $22,32,092। সব মিলিয়ে মোট পাওনার পরিমাণ দাঁড়ায় $37,82,156 মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক প্রায় 46 কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ ফেরত পেতে বিসিবি এবার আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, চিটাগং কিংসের সঙ্গে তাদের চুক্তিও বাতিল করা হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে আর তারা বিপিএলে অংশ নিতে পারবে না। এই ঘটনার মাধ্যমে একদিকে যেমন চিটাগং কিংসের দায়িত্বজ্ঞানহীনতা সামনে এসেছে, অন্যদিকে বিসিবির কঠোর অবস্থানও পরিষ্কার হয়েছে। এটি ভবিষ্যতের ফ্র্যাঞ্চাইজিদের জন্য একটি সতর্ক বার্তা হয়ে থাকবে।